সেই সেই তোর খুব ভালো লাগতেছে। শিবা বাবা শুনো, সামনে করে পূজা, হ্যাঁ তুমি আমার লেহেঙ্গা কিনে দিও। আচ্ছা কিনে দেবো। কি করলি রেহাঙ্গা? ওটা রেহাঙ্গা না, ওটার নাম লেহেঙ্গা। ওই লেইছে আচ্ছা যা, ঠিক মতো যাস স্কুলে। বাবা হ্যাঁ কত টিয়া দাও, স্কুলে পড়বাতে গেলে যাবো, কতটি বান্ধবী আছে, ওখানে তাহলে টিফিন খরচ আছে না। আমি তো জানি যে একমাত্র আদরের মেয়ে হলে এরকমই হয়। কুরসাটে হাত নাই, যা 500 টাকা নিয়ে যা। 500 টিয়া দিলে আমারে, যা পুরাটাই আমার। হ্যাঁ, সত্যি? তোর বান্ধবীকে নিয়ে সাথে করে খাবি, মজা করবি। যা আচ্ছা আসি তাইলে। হ্যাঁ মাই এটা কি পাগলি হবো না কি হবা আমি তো বুঝতেছি না। হ্যাঁ ঠাকুর তুমি ভাই এটারে ভালো করে দিও, আর জ্ঞান বুদ্ধি বাড়ায় দিও। আর এক কাম, বেলা কত হয়ে গেল এখনো আসমার মা আসতেছে না। কাজ করবো কখন? হ্যাঁ বাড়ির ঘর দর ঝাড়ু দেওয়া লাগবো না? এখনো খবর নাই। কি করে কি, নাকি কোনো সমস্যা পড়লো, না অসুখ বিসুখ হইলো? তাও তো কইবো, কইলে পারে তো ডাক্তার পাঠা দিতাম। কাকা বাবু আদাব। নমস্কার। কিরে মা, হ্যাঁ তোমার মা তো আইলো না এখনো? কি হয়েছে? কাকাবাবু। কোনো সমস্যা? হ্যাঁ আমার মায়ের শরীরটা বেশি ভালো না, তারপরে জ্বর ঠান্ডা নিয়ে আপনার বাড়িতে কাজ করে। আজকে মা একবারে বেসনাগত হয়ে গেছে, এই জন্য আমি আসলাম। আপনার যত কাজ আছে আমি করে দিব। বুঝলাম, তোর মার শরীর ভালো না। তুই কি এই বয়সে আমার এই বাড়ির কাজ কাম করে আরবি? ছোট মানুষ তুই। কাকা বাবু, আমার যে পারতে হইব, তাইলে তো আমি আমার মায়ের চিকিৎসা করা হারুম না, আর আমারও লেখাপড়া বন্ধ হয়ে যাইব। আপনার যত কাজ আছে আমারে বলেন, আমি সব করতেছি, কোনো সমস্যা হইব না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি যদি পারো আমার কোনো অসুবিধা নাই, তুমি কাজ কাম করতে পারো, সমস্যা নাই। যা। তুমি ভিতরে যাও, যা কাজ কাম শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে কাকা বাবু। আচ্ছা যাও। এত সুন্দর ফুল, আমার বাড়ি কাজ করব, আমি এনে বই কি দেহ যাই ভিতরে যাইয়া দেখি কি কাজ কাম করে, আর দেখি পটান যায় নাকি। পটাইতে পারলে এই বয়সে কি আনন্দ হয়েছে পামো আমি। যাই ফুলের গ্রান নামান নিতে হইব। ঘরটা কত নোংরা হয়ে রয়েছে। দেখো আমাকে সবকিছু তাড়াতাড়ি ঠিক করতে বল, কারণ অনেক কাজ জমে আছে। এরকম বলবো, আরে বড় লোক কম্বল মানে এত বাড়া থাকে।
কি রে আসমা, হ্যাঁ কাকা বাবু, তুই তো খুব সুন্দর কাম করতে পারস। হ্যাঁ আপনার পছন্দ হয়েছে আমার কাজ। হ্যাঁ পছন্দ, এনে বল, বস এই জায়গায়। দেখ তোর মা এই বাড়িতে অনেক দিন ধরে কাজ করে, কিন্তু তোর মতো এত সুন্দর করে কাজ কর্ম করতে পারে নাই। আসলে আমার মনে হয় কি, তোর হাতে জাদু আছে, মা লক্ষ্মীর মতো কাজ কাম করছিস তুই। আচ্ছা বলতো, তোর মায়ের শরীরের অবস্থা? মায়ের শরীরের অবস্থা খুবই খারাপ। খুব খারাপ? হ্যাঁ। অসুস্থ কি বেশি? হ্যাঁ একটু বেশি। তা ডাক্তারখানায় নিছিলি, ওষুধপাতি আনছিলি? ডাক্তারখানায় এখনো নিতে পারিনি, ভাবতেছি যে 2 দিন পরে নেই। ও, 2 দিন পরে নিবি? হ্যাঁ, টাকা পয়সা কত কে বাকি লাগবো? ওরকম তো এখনো জানি না কিরকম কি লাগে। শোন, তোর একটা কথা কই, কথাটা রাখবি? কি কাকা বাবু, কথা বলেন, রাখবো। তোর মার যত চিকিৎসার টাকা লাগুক সব খরচ আমি চালানি মনি, কিন্তু একটা কথা আছে। কি কথা কাকা বাবু? আমি রাখবো। রাখবি তো? হ্যাঁ। দেখ, শুধু তুই আমার কিছুক্ষণ সময় দিবি, তাইলে তোর মাস যত টাকা লাগুক, চিকিৎসার খরচা যাই লাগুক সম্পূর্ণ আমি দেবো, এমনকি তোর লেখাপড়ার খরচাও দেবো। কাকা বাবু, হ্যাঁ? এটা আপনি কি কথা বলছেন? হ্যাঁ, এটা কি সম্ভব বলেন? আমি বাচ্চা একটা পোলাপান, আমি এগুলো কিছু বুঝি না কাকা বাবু। দেখ, তুই যদি আমার কথায় রাজি না হস, তাহলে তোর মায়ের চিকিৎসা করাবি কেমনে, টাকা দিব কেডা? আর দ্বিতীয় কথা হয়েছে, তুই যখন শুনবি না, তুই কি চাস তোর মার চাকরিটা চলে যা? না 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 কাকা বাবু, আপনি আমাকে পেটে লাথি দিবেন না, কারণ আপনার এই জায়গায় কাজ করে আমার মা সংসার চালায়, আমার লেখাপড়া করায়। আপনি পেটে লাথি দিবেন না কাকা বাবু। দেখ, এই যে বুঝছস, তাহলে তুই যদি আমার কথায় রাজি না হস, আমি অন্য একটা কাজের বুয়া রেখে নেবো, তোর মার চাকরিটা থাকবে না। আর এই যে অসুস্থ হয়েছে, চিকিৎসা বিনা সে মারা যাবে, আর তুই তোর লেখাপড়া বন্ধ হয়ে যাবো, তোর লেখাপড়া খরচ দিব কেটা? আর তুই যদি এই কথাটা শুনুস, তোর লেখাপড়ার খরচ আমি দিব, তোর মার চিকিৎসা করামু, সবকিছু আমি করামু, তারপরেও তোর মার চাকরিটা থাকবো। আর সময় মাত্র অল্প একটু সময়, তুই আর না করিস না। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। করবি? হ্যাঁ। সেই সেই তোর খুব ভালো লাগতেছে। শিবা, ঠিক কর। এই যে এলো, এই টাকাটি নিয়ে যা, আজকে আর তোর কাজ করতে হবে। আর ডাক্তারখানায় নিয়ে যাস তোর মাকে, বাদ বাকি যত টাকা লাগে আমি দেবো না। ঠিক আছে কাকা বাবু, যা। আমি আসি। কি গ্রাম, ফুলের গ্রাম, টগর ফুলের গ্রাম।